সল্টলেক বিধাননগর কলেজের সামনে উত্তেজনা, তৃণমূল এবং বিজেপি কর্মীদের মধ্যে তুমুল উত্তেজনা। হাতাহাতির ঘটনা এবং ঘটনাস্থলে রাজারহাট নিউ টাউনের বিজেপি প্রার্থী পীযূষ কানুরিয়া, রাজারহাট নিউ টাউনের তৃণমূল প্রার্থী তাপস চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে উত্তেজনা পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় বাহিনী এবং বিধাননগর পুলিশের তরফে প্রথমে চলে মাইকিং, পরে লাঠিচার্জ। বিজেপির টেন্টের মধ্যে তৃণমূলের ঝান্ডা জোর করে লাগানোর ঘটনার সূত্রপাত এবং তারপর তৃণমূলের পক্ষ থেকে তাদের দলের পতাকা খুলে নেওয়া হয়। পুলিশের তরফে প্রথমে চলে মাইকিং, পরে লাঠিচার্জ এবং তৃণমূলের পক্ষ থেকে তাদের দলীয় পতাকা পরে খুলে নেওয়া হয়। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি বিক্রান্ত রায়। বিক্রান্ত, এই মুহূর্তের কি আপডেট? কিন্তু পরিস্থিতি শান্তই রয়েছে, তবে গতকাল রাতে কিন্তু দফায় দফায় কিন্তু উত্তেজনা ছড়ায়। মূলত যেটা অভিযোগ, যে বিজেপির যে টেন্ট বিধাননগর কলেজের সামনে সংলগ্নের সামনে, সেই টেন্টে তৃণমূলের পতাকা লাগিয়ে দেওয়াকে কেন্দ্র করেই কিন্তু উত্তেজনা ছড়ায়। যদিও পরবর্তী সময় রাজারহাট যিনি তৃণমূল কংগ্রেস প্রার্থী রয়েছেন বিধানসভার তাপস চ্যাটার্জি, তিনি আসার পর তিনি কিন্তু তার সেখান থেকে কিন্তু সেই বিজেপির যে টেন্ট রয়েছে সেই টেন্ট থেকে তৃণমূলের পতাকা তুলে নেওয়া হয়। এবং তারপরেও কিন্তু বারংবার দুপক্ষের কিন্তু স্লোগান এবং পাল্টা স্লোগানিং চলতে থাকে। পুলিশের পক্ষ থেকে বিশাল পুলিশ বাহিনী, পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী তারাও কিন্তু মোতায়েন ছিল। এবং তৃণমূলের যেটা অভিযোগ, যে গোটা বিষয়টা নিয়ে কেন্দ্রীয় বাহিনীর পক্ষ থেকে তাদের কর্মীদের উপর লাঠিচার্জ করা হয়। তবে যে পুলিশের পক্ষ থেকে আমরা দেখেছি যে বারবার মাইকিং করা হচ্ছিল, দ্রুতভাবে কর্মী সমর্থকদের পক্ষ সব উদ্দেশ্যেই কিন্তু মাইকিং করে তাদেরকে শান্ত থাকতে বলা হচ্ছিল। কিন্তু তারপরেও প্রায় দফায় দফায় রাতে প্রায় মধ্যরাত অবধি কিন্তু এই উত্তেজনা পর্ব চলে। পরবর্তী সময় কিন্তু পরিস্থিতি পরিস্থিতি এত ফের নিয়ন্ত্রণের বাইরে না যায় বা কোনো রকম উত্তেজনা না ছড়ায়, সেই কারণে কিন্তু ব্যাপক পরিমাণে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ছিল। সঞ্জয়, বেশ, ধন্যবাদ বিক্রান্ত। ফোন লাইনে ছিলেন প্রতিনিধি বিক্রান্ত রায় এবং ঘটনায় বিজেপি ও তৃণমূল প্রার্থী কি বলছেন শুনবো। তার কোনো মতলব নেই। ইজ্জত সবার আছে, ইজ্জত ওনার আছে, ইজ্জত ডক্টরবাবুর আছে, ইজ্জত আমাদেরও আছে। ওইখানে আমাদের টেন্টের উপরে পতাকা মারা মানে হচ্ছে ভাইয়ের থেকে ভাইয়ের লড়ানো। আমরা সেটা চাই না, কারো রক্ত ঝরুক মাটিতে, সেটা আমরা চাই না। তারা ব্যাপারটা দেখছে, ওনারা ওটাকে অ্যাডমিট করছে। লাঠিচার্জ করে পরিস্থিতি বিষয় লাঠিচার্জ করেছে, এটার বিরুদ্ধে আমরা তীব্র করি। তাও আমরা সের্ভের সঙ্গে সহযোগিতা করছি। আমরা চাই না এই বেঙ্গলার দুদিন পরপরই ভোট গণনা, কোনো পরিস্থিতি না হওয়া যায় না। বিং একজন আমরা বাংলার বাসিন্দা হিসেবে এত ভোট করেছি, এরকম ধরনের পরিস্থিতি আমরা দেখি না। দেখুন, বিষয়টাকে করতে হবে। আমি সব নেতৃত্বকে কন্ট্রোল করার জন্য বলেছি, আমি নিজেও চেষ্টা করছি। আমি জানি কার ট্রেন অ্যাপ্রুভ করেছে আমরা জানি না। তিনটে ট্রেন ওদেরই হবে, আর তৃণমূলের কোনো ট্রেন থাকবে না, এটা তো হতে পারে না। ওদের দায়িত্ব হচ্ছে যদি ওনারা কোন ট্রেন নেবেন, আমরা কোন ট্রেন নেবো। তিনটে বিধানসভা আছে, কীভাবে নেওয়া হবে কোথাও তাহলে প্রকাশনী করে দিক, কোথা থেকে বিষয়গুলো বসবে, তা আমরা সেভাবেই করা হবে। প্রশাসনকে ডিকটেট করে দিক তিনজনকে নিয়ে এটা তো করা উচিত ছিল। আমরা থাকবো, চেষ্টা করবো সবাইকেই ডিস্টেট করতে, সব কর্মীদেরই শান্ত হতে বলবো, প্রশাসনের সঙ্গে সহযোগিতা করতে বলবো।